আর যদি কারো আকায়েদ বিশ্বাসযোগ্য বিষয়গুলোর সঠিক বিশ্বাস থাকে, তাহলে তার ইবাদত বন্দিগির মধ্যে অন্যান্য বিধানের মধ্যে যদিও কিছু ঘাটতি কমতি হয়, তারপরও একদিন সে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার সঠিক গন্তব্য জান্নাতে পৌঁছে যাবে। আকায়েদ ইসলামের বিশ্বাসযোগ্য যে বিষয়গুলো, এই বিশ্বাসযোগ্য বিষয়গুলো মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। তাওহীদ অর্থ মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করা এবং তার যত গুণবাচক নাম আছে সবগুলোকে বিশ্বাস করা, এটা হলো তাওহীদ। রিসালাত, আল্লাহ তাআলা যত রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের নবী পর্যন্ত, ওই রাসূলদেরকে যেভাবে বিশ্বাস করার নির্দেশনা ইসলামের মধ্যে আছে সেইভাবে বিশ্বাস করা। 3 নম্বর আখিরাত, মৃত্যুর পরে একটি জগৎ আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা আমরা যা চোখে দেখি না, এই সব কিছুর উপর বিশ্বাস রাখা, এটা হলো আখিরাত। বিশ্বাসযোগ্য বিষয় মৌলিকভাবে হলো 3 প্রকার: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই বিশ্বাসযোগ্য যে বিষয়গুলো মানুষ বিশ্বাস করে, মানুষ যে বিশ্বাস করে, এই দিক দিয়ে বিশ্বাসযোগ্য বিষয় 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 1 নম্বর হলো ভ্রান্ত আকীদা, অর্থাৎ ভ্রান্ত বিশ্বাস, 1 নম্বর। 2 নম্বর ভ্রান্তিযুক্ত সঠিক বিশ্বাস। 3 নম্বর সংশয়যুক্ত বিশ্বাস। আর 4 নম্বর হলো সঠিক বিশ্বাস। কয়টা হলো? 4টা। 1 নম্বর হলো ভ্রান্ত বিশ্বাস, যেই বিশ্বাসটা ইসলামের দৃষ্টিতে ভ্রান্ত, যেই বিশ্বাসকে ইসলাম সমর্থন করে না। অন্যান্য অমুসলিম কাফের যারা, তাদেরও একটা বিশ্বাস আছে, কি বলেন, আছে না নাই? হিন্দুরা একটা বিশ্বাস করে, খ্রিস্টানরা একটা বিশ্বাস করে, ইহুদিরা একটা বিশ্বাস করে। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, বলেন নাউযুবিল্লাহ। হিন্দুরা মনে করে আল্লাহর সাথে আল্লাহর শরীক আরো হাজারো দেবতা আছে। ইহুদিরাও উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে। পবিত্র কোরআন শরীফের 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর সে আল্লাহর পুত্র, বলি নাউযুবিল্লাহ। নাসারা বলে ঈসা আলাইহিস সালাম সে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আর হিন্দুদের কথা তো আমরা জানি, হিন্দুরা কি বলে। এই বিশ্বাসগুলো সঠিক না ভ্রান্ত? ভ্রান্ত। 2 নম্বর
কিছু বিশ্বাস আছে মানুষের এমন, যেগুলো সঠিক বিশ্বাস কিন্তু এর সাথে ভ্রান্তি মিশ্রিত। যেমন আমাদের দেশের কিছু মুসলমান এমন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, এর পাশাপাশি কোন পীর বুজুর্গ বা অন্য কাউকে আল্লাহর মতো শক্তিওয়ালা মনে করে পীর সন্তান দিতে পারে, মনে করে আল্লাহর রসুল হাজির নাজির, আল্লাহ যেমন সব জায়গায় উপস্থিত হইতে পারে, আল্লাহ সব জায়গায় উপস্থিত হইতে পারে। এ ধরনের যে ধারণা, এই ধারণাগুলো হইল ভ্রান্তি মিশ্রিত সঠিক ধারণা। কারণ তারা সঠিক কিছু ধারণাও তাদের আছে। তারা কবর বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, এগুলো তো সঠিক। আর কিছু ধারণা আছে সংশয়যুক্ত ধারণা। কিয়ামত বিশ্বাস করে কিন্তু একটু সন্দেহ লাগে, ফেরেশতা বিশ্বাস করে একটু সন্দেহ লাগে। এটা হলো সংশয়যুক্ত বিশ্বাস। আর 4 নম্বর হইল সঠিক বিশ্বাস, যেই বিশ্বাস আল্লাহ রসুল করতে বলেছে। এই 4 ধরনের বিশ্বাসীদের ফলাফল হইল 2 ধরনের। কয় ধরনের? 1 নম্বর, যাদের বিশ্বাস ভ্রান্ত তারা জাহান্নামী, তাদের ফলাফল জাহান্নাম। 2 নম্বর, ভ্রান্তিযুক্ত সঠিক বিশ্বাস, এদের ফলাফল জাহান্নাম। 3 নম্বর, সংশয়যুক্ত বিশ্বাস, এদের ফলাফল জাহান্নাম। 4 নম্বর, যারা শুধু সঠিক বিশ্বাসের উপর আছে, যেই বিশ্বাস আল্লাহ আর আল্লাহ রসুল করতে বলেছেন, তারাই শুধু জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে যারা সঠিক বিশ্বাসের অধিকারী তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা অনেক সময় মনে করি অনেক অমুসলিম আছে যাদের বিশ্বাস সঠিক নয়, কিন্তু তারা অনেক ভালো কাজ করে। কি বলেন? হাসপাতাল বানায়, গরিব দুঃখীর সহযোগিতা করে, মানুষের চিকিৎসা করে, মানুষকে টাকা লোন দেয়, বিভিন্ন সহযোগিতা করে। আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন, তো এরাও তো ভালো কাজ করে, এরা যেহেতু ভালো কাজ করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি হবে? এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নেবেন? তাদের বিশ্বাসটাই অসুবিধা, কিন্তু ভালো কাজ তো করে। কি বলেন? এরকম একটি প্রশ্ন আমাদের দিলের মাঝে আছে না নাই? আছে। এ সম্পর্কে দেখি মহান রব্বুল আলামিন কি বলেন। মহান রব্বুল আলামিন সূরা ইব্রাহিম এর 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। মহান রব্বুল আলামিন বলেন, যে সকল মানুষের সঠিক বিশ্বাস নাই, যারা মহান রব্বুল আলামিনকে সঠিকভাবে বিশ্বাস করে না, যারা কাফের, তাদের ভালো কাজগুলোর উদাহরণ হইল কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। ঝড়ের সময় যদি এক জায়গায় কিছু ছাই রাখা হয়, আর যদি প্রচন্ড বাতাস আছে, প্রবল বাতাস আসে, তাহলে এই ছাইগুলো কি থাকবে? আপনারা কি বলেন? ছাইগুলো থাকবে না সব উড়ে যাবে? কাল কিয়ামতের ময়দানে যাদের আকীদা ঠিক নাই, আকীদা বিশুদ্ধ নয়, যাদের বিশ্বাস ঠিক নাই, তারা যত দুনিয়ায় ভালো কাজ করবে, এর উদাহরণ দিয়ে আল্লাহ বলেন
কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। তাদের এই ভালো কাজগুলো হলো ছাইয়ের মতো, যেই ছাইগুলোকে ঝড়ের সময় প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ কিয়ামতের ময়দানে তাদের এই দুনিয়ার ভালো কাজের কোনো পুরস্কারই তারা পাবে না। মহান রব্বুল আলামিন সূরা নূর নূরের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী তাদের ভালো কাজগুলোর আরেকটি উদাহরণ হলো ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মা'a হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলেন, এদের উদাহরণ হলো মরুভূমির মধ্যে কোনো মানুষ চলছে। যখন মরুভূমির মধ্যে কোনো পথিক চলে তখন সে দূরে তাকালে তার কাছে মনে হয় পানি আছে। মরুভূমির মধ্যে তো বালু যে রৌদ্রের কারণে চিকচিক করে, দূর থেকে দেখলে দূরে মনে হয় পানি, কিন্তু মূলত এটা পানি না, এটা হলো মরিচিকা। যখন সেখানে যায়, সেখানে গিয়ে দেখে আরো দূরে পানি, ওখানে কোনো পানি নেই। তো সেখানে গিয়ে তারা নৈরাশ হয়ে যায়, তারা কিছুই পায় না। যাদের বিশ্বাস সঠিক নয়, আকীদা ঠিক নয়, এদের উদাহরণ মহান রব্বুল আলামিন বলেন, এদের উদাহরণ হলো মরিচিকার মতো। মরুভূমির মধ্যে যখন মুসাফির চলে, মরিচিকাকে তারা পানি মনে করে, কিন্তু যখন সে স্থানে পৌঁছে তখন তারা সেখানে পানি আর খুঁজে পায়। তাহলে কি বোঝা গেল এই আয়াত দ্বারাও? তাদের ভালো কাজের কোনো পুরস্কার তারা আখিরাতে পাবে না। মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন, যাদের আকীদা বিশ্বাস ঠিক নেই তারা যদি কোনো ভালো কাজ করে, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমাদের চোখের সামনে কিছু ধুলাবালি উঠতেছে কিন্তু এটা আমরা দেখি না। কি বলেন, কিছু ধুলাবালি উঠতেছে না? সূক্ষ্ম কিছু ধুলাবালি আমাদের সামনে ওড়ে কিন্তু আমরা দেখি না। কিয়ামতের ময়দানে তাদের এই ভালো কাজগুলো এই বিক্ষিপ্ত ধুলাবালির মতো হয়ে যাবে, তারা এগুলোর কোনো ফলাফল পাবে না। মহান রব্বুল আলামিন সূরা কাহাফের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। মহান রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যাদের বিশ্বাস সঠিক নয়, যারা একথা বিশ্বাস করে না আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাদের সকল ভালো কাজগুলো বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে আমি এদের জন্য তাদের আমল ওজন করার কোনো ব্যবস্থাই রাখবো না। যাদের ঈমান আছে আমলনামা ওজন করা হবে, ওজন করার পরে বোঝা যাবে নেকের পাল্লা ভারী না বদের পাল্লা ভারী। কিন্তু যাদের আকীদা বিশ্বাসই ঠিক নাই, কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ কোনো ওজনই নির্ধারণ করবেন না।
তাহলে আমরা যে আয়াতগুলো শুনলাম এর দ্বারা কি বুঝলাম? আল্লাহ তাআলার কাছে ভালো ফলাফল পাওয়ার জন্য মূল জিনিসটা কি? মূল বিষয়টা কি? বিশ্বাস। আল্লাহ তাআলার উপর ঈমান ওইভাবে আনা যেভাবে আল্লাহ আনতে বলেছেন। আল্লাহর রাসূলের উপর ওইভাবে ঈমান আনা যেভাবে আল্লাহ তাআলা আনতে বলেছেন। আমরা সকলে বিশ্বাস করি আমাদের নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাসের পাশাপাশি আমাদের আরেকটি বিশ্বাস করতে হবে, সেটা হলো আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মহান রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ তিনি তোমাদের কোন বালেগ পুরুষের বাবা নয়। অর্থাৎ আল্লাহর হাবিবের পুত্র ছিল, কিন্তু তারা কেউ বালেগ হয়নি, তারা নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীজির সন্তান ছিল ইব্রাহিম, কাসেম, তাহের বা তৈয়িব। নবীজির সন্তান ছিলেন পুত্র সন্তান 3 জন। তারা সকলে নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে। তো বালেগ কোন পুরুষের পিতা আল্লাহর রাসূল নন। এরপরে আল্লাহ কি বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। ওয়া খাতামান নাবিয়্যিন অর্থ কি? তিনি সর্বশেষ নবী। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি যে সর্বশেষ নবী, এর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন বুখারী শরীফের 3535 নম্বর বর্ণনা। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة। আল্লাহর হাবিব বলেন, আমার এবং সকল নবীদের উদাহরণ হইল, কোন একজন ব্যক্তি একটি ঘর তৈরি করেছে, আহসানাহু ওয়া আজমালাহু, ঘরটা সুন্দর করে সাজিয়েছে, যা কিছু দরকার এই ঘর সুন্দর করার জন্য সব করেছে। সুন্দর একটি ঘর তৈরি করেছে, একটি বিল্ডিং বানিয়েছে। ইল্লা মাওদাই লাবিনা, সব সুন্দর করে করেছে ঠিক, কিন্তু একটি ইটের জায়গা রেখে দিয়েছে। কিসের জায়গা? একটি ইট। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা বুদিআত হাযিহিল লাবিনা। ওই ঘরটার কাছে, ওই বিল্ডিংটার কাছে মানুষ যায়, যাওয়ার পরে সুন্দর ঘুরে ফিরে দেখার পরে মানুষে বলে, এত সুন্দর একটি বিল্ডিং, কিন্তু একটা ইটের জায়গা খালি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফাআনা আল-লাবিনা ওয়া আনা খাতিমুন নবিয়্যিন। আল্লাহর হাবিব বলেন, ওই নবুয়তের যে ঘর,
ওই ঘরের সর্বশেষ যে একটি ইট বাকি আছে, ওই ইটটা হইলাম আমি, ওয়া আনা খাতিমুন নবীন, এবং আমি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ওই সর্বশেষ আখেরি জামানার আখেরি পয়গম্বর, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, দুঃখের আর আফসোসের বিষয় হইল, আমাদের ঈমান হরণ করার জন্য শেষ জামানায় অমুসলিমরা বিভিন্ন রকম ফন্দি এঁটেছে। আমাদের শত্রু হলো দুই ধরনের। একটা হলো প্রকাশ্য শত্রু, ইহুদি, নাসারা, বুদ্ধ, হিন্দু, কি বলেন, মুসলমানের শত্রু হইল দুই ধরনের। এক নম্বর হলো কাফের, দুই নম্বর হলো মুশরিক। হিসাবে একটাই, অর্থাৎ কাফের যারা। তো মুসলমানদের দুই ধরনের শত্রু। একটা হলো প্রকাশ্য শত্রু, আমরা বুঝতেছি এরা আমাদের শত্রু। আরেক ধরনের শত্রু হইল বন্ধুরূপে, মনে হয় যে আমাদের মতোই তারা, কিন্তু আসলে তারা আমাদের শত্রু। তারা কোরআনকে কোরআন আল্লাহর কিতাব হিসেবে মানে, আল্লাহর রসুলকে রসুল হিসাবেও মানে, নামাজও পাঁচ ওয়াক্ত বলে, নামাজ পড়েও কাবা ঘরের দিকে ফিরে, রমজান মাসে রোজাও রাখে, দাড়িও রাখে, মাথায় টুপিও দেয়, পাঞ্জাবিও পরে, দান সদকাও করে, সবই করে, সব ঠিক আছে, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কাবা ঘরকে কিবলাও মানে। এই মানুষটা যদি আপনার শত্রু হয়, আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন? আল্লাহ রসুলকে রসুলও মানে, কিন্তু তাদের অসুবিধা হলো একটা। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে, এই আয়াত গুলোর মধ্য থেকে কোন একটি আয়াত কোন মানুষ যদি অস্বীকার করে, সে কি মুসলিম না কাফের? সকলে জোরে বলেন। কোন সন্দেহ আছে? কোরআন শরীফের যে আয়াতগুলো আছে, এই আয়াতের একটা অংশ মানে না, বাকি সব মানে। সে কি? জোরে বলেন। আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের যে 40 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করলাম, এই আয়াতের যে অংশ তেলাওয়াত করলাম, এর শেষে মহান রব্বুল আলামিন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি হলেন খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। আমাদের দেশে কিছু নামধারী মুসলমান আছে, নবীকে নবী মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি বলেন, কোরআন শরীফের এই আয়াত অস্বীকার করার কারণে সে কি, ওই দল কি মুসলমান না কাফের? বলেন তো সকলে। অনেকে সন্দেহ লাগে, এই জন্য কয় না। সন্দেহ লাগতেছে। এখন আমি আপনাদের কাছে বলি, যে কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করে সে যে কাফের, এটা তো বিভিন্ন আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ নিজে বলেছেন কাফের, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহ বলেছেন কাফের। এখন আমি যদি তার কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করি, আমি কি হয়ে যাব? বলেন তো। তাহলে যে আল্লাহর নবী সর্বশেষ নবী, এই কথা যে মানে না, সে যেমন কাফের, আর এই ব্যক্তিকে যে কাফের বলে না, সেও বলেন সেও কাফের। এই ধরনের একটি গ্রুপ আমাদের দেশে আছে না নাই? এদের পরিচয় কি আপনারা জানেন? এদের পরিচয় হইল, তারা নিজেরা পরিচয় দেয় আহমদিয়া মুসলিম। কি পরিচয় দেয়? আহমদিয়া মুসলিম। আমরা বলি কাদিয়ানি। তাদের মসজিদ আছে, সে মসজিদের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন, আমাদের উপরে লেখা আছে।
তাদের অফিসে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের মসজিদের মধ্যে এই কোরআন শরীফ পাবেন। তাদের সব জায়গায় আমাদের কালিমাই লেখা। কিন্তু তাদেরকে আপনি যদি বলেন ভাই আপনি কি কোরআন শরীফ মানেন, বলে হ্যাঁ মানি। আপনি কি সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানেন, বলবে মানি। আপনি যদি বলেন যে খাতামুন নবিয়্যিন এটার অর্থ হলো সর্বশেষ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কি আপনি মানেন, তখন সে বলবে এখানে একটু ব্যাখ্যা আছে। কি বলবে? বলেন কোন ব্যাখ্যা আছে না সরাসরি তিনি শেষ নবী? বলেন কোন ব্যাখ্যা আছে? এই জায়গাটায় তারা ব্যাখ্যা পেশ করবে। এবং আমরা যেহেতু সাধারণ মুসলমান, আমাদের কাছে যেহেতু দ্বীনি ইলম অতটা সবার কাছে নাই, এই অজ্ঞতাকে তারা সুযোগ হিসেবে গ্রহণ করে। তারা ওই কোরআন শরীফের আয়াত যেহেতু আরবিতে লেখা আমরা বুঝি না, ওই আরবি দিয়া আমাদেরকে ব্যাখ্যা বুঝিয়ে ধোঁকা দেয়, এবং তারা হাদিস দিয়া আমাদেরকে ধোঁকা দেয়। সময় শেষের দিকে আমি এই হাদিসটা বলেই শেষ করব। বুখারী শরীফের 4416 নম্বর বর্ণনা। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাচ্ছেন তাবুকে। কোথায়? তাবুকের যুদ্ধে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী আমরা তো তাবুকের যুদ্ধে যাচ্ছি, আমরা যে সকল শিশু এবং নারীদেরকে রেখে যাচ্ছি এদের দেখাশোনার জন্য তুমি থাকো। কারণ সাহাবারা তো শহীদ হওয়ার জন্য পাগল, তারা জান রাখার জন্য পাগল না, আল্লাহর জন্য জান দেওয়ার জন্য, পয়সা রাখার জন্য পাগল না, আল্লাহর জন্য পয়সা খরচ করার জন্য পাগল। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তাকে মহিলাদের এবং বাচ্চাদের দায়িত্বশীল বানায়া রেখে যাবেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর রাসূলকে, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মহিলাদের আর বাচ্চাদের জিম্মাদার বানায়া যাবেন। তার কাছে কি লাগতেছে না, সবাই যুদ্ধ করবে আর আমি এখানে মহিলার বাচ্চা নিয়ে বসে থাকি, আর উনি তো বড় মুজাহিদ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ রাসূল নবী, নবী যেই নির্দেশ যাকে করবে এটাই তার জন্য আল্লাহর কাছে কামিয়াব হওয়ার বড় একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝানোর জন্য বলতেছেন, দেখো আলী, আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ বনি ইসরাইল, এই বনি ইসরাইলের কাছে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন নবী, তাকে রেখে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা। আলী, মুসার স্থলাভিষিক্ত হারুন যেমন হয়েছিল, তুমিও এরকম আমার স্থলাভিষিক্ত হতে কি রাজি নয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে। এই কাদিয়ানী সম্প্রদায় যারা, বাতিল ফিরকা যারা, এই পর্যন্ত হাদিস বলে। এরপরে বলে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলাভিষিক্ত হারুন যেমন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্থলাভিষিক্ত আলী তুমি তেমন। তাহলে দ্বারা বোঝা যায় আলীও নবী। বলেন নাউযুবিল্লাহ। আরে আলী যদি নবী হইতে পারে তাহলে তো বোঝাই যায় নবীর পরে নবী হয়। বলেন নাউযুবিল্লাহ।
কিন্তু আল্লাহ তাআলা সবকিছু জানেন না জানেন না? এরকম ধোঁকাবাজ যে দুনিয়া আসবে আল্লাহ তাআলা জানেন না জানেন না? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সব জানে, সামনের পিছনের কি হবে, কে ধোঁকাবাজি করবে, সব আল্লাহ তাআলা জানে। এই জন্য আল্লাহর হাবিবের মুখ দিয়া আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলে দিলেন, ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যুন বাদি। আলী, তুমি আমার পরে আমি যুদ্ধে চলে গেলে স্থলাভিষিক্ত হবে, কথা ঠিক, তবে কেউ যেন এ ধারণা না করে যে তুমি নবী হয়ে গেছো। আল্লাহর হাবিব বলেন, ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যুন বাদি, তবে আমার পরে কেউ নবী কিন্তু কেউ হবে না। আলহামদুলিল্লাহ, এই কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। এখন যারা সাধারণ মুসলিম, এই অংশ বাদ দিয়া বাকি অংশ দিয়ে কাদিয়ানীরা মুসলমানদেরকে ধোঁকা দেয়। আপনি তো আর বুখারী শরীফ খুলতেও পারবেন না, বুঝবেন না কোন জায়গায় আছে না নাই। এই কাদিয়ানীরা আমাদের সমাজের মধ্যে ব্যাপক একটা আকার ধারণ করেছে। অসংখ্য বাংলাদেশের হাজার হাজার মুসলমানদের ঈমান হরণ করে ফেলছে অজ্ঞতার কারণে। তাদের একটা টিভি চ্যানেলও আছে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে নিজেদের আমল, আমরা মুসলিম যারা, আমাদের আমলের মধ্যে কিছু ভুল ভ্রান্তি হতে পারে, কি বলেন ঠিক না? কিন্তু বুখারী শরীফের হাদিস, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তির মধ্যে যদি তিনটা কথা বলেছেন, সময় সংকীর্ণ, যদি গম পরিমাণ, ছোট ছোট গম থাকে না, গম পরিমাণ অথবা জব পরিমাণ অথবা অণু, যেগুলো আমরা চোখে দেখি না, উঠতে থাকে, এই অণু পরিমাণও যদি কারো দিলের মাঝে ঈমান থাকে, সে একদিন অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এখন এই ঈমানটা যেন ভেজাল করা যায়, এই জন্য কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে আমাদের উপর উঠে পড়ে লেগেছে। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে নামাজ পড়তে হবে, কিন্তু অলসতার কারণে শয়তানের ধোঁকায় মাঝে মাঝে ছুটে যায়, জানে যে রোজা রাখতে হবে কিন্তু রাখে না, মনে মনে কষ্ট লাগে যে সামনে রাখবো, ভুল হয়ে গেছে, জানে যাকাত দিতে হবে কিন্তু দেয়, মাঝে মাঝে দেয় না, কিন্তু বিশ্বাস করে, হজ করতে হবে বিশ্বাস করে, শরীয়তের এক কথায় সকল বিধান বিশ্বাস করে, কিন্তু মাঝে মাঝে দুই একটা ছুটে যায়। ভুলের কারণে আল্লাহ যদি শাস্তি দেন, অবশ্যই একদিন না একদিন সে জান্নাতে যাবেই, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমানে যদি ভেজাল হয়, সে আর কখনো জান্নাতে যেতে পারবে না। ঈমানে ভেজাল করার জন্য কাদিয়ানীরা আমাদের উপর উঠে পড়ে লেগেছে। এই জন্য আমাদের বিশ্বাস, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং তিনি সর্বশেষ নবী, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে পাকিস্তানি অমুসলিম ঘোষণা করেছে। তারা আহমদিয়া মুসলিম জামাত লেখে, সাধারণ মানুষ কিছুই জানে না, এখানে ঢুকে নামাজ পড়ে, এরপরে চা এক কাপ খাওয়াইয়া পকেটে কয়টা পয়সা দিয়া পাঁচ বই একটা ধরাইয়া দেয়, কয়দিন পর ওই বিশ্বাসী হয়ে যায়, ঈমানটা শেষ। এই জন্য আমাদের দেশেও আগামীকাল তবে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 20 লক্ষ মুসলমান জমা হবে, যারা এদেশেও তাদেরকে অমুসলিম ঘোষণা করা। লাভ কি? লাভ হইল আমরা অমুসলিমদেরকে যেমন সরাসরি শত্রু ভাবি, ওদেরকেও আমরা বুঝবো এরা আমাদের সরাসরি শত্রু, তাহলে তারা ওই মুসলিম শব্দ আর ব্যবহার করতে পারবে না। আর এই মুসলিম শব্দ ব্যবহার করে তারা সরল মনা সাধারণ ইলমহীন মুসলমানদেরকে ধোঁকা দেয়, তাহলে সাধারণ মানুষ এই ধোঁকা থেকে বাঁচবে। বুঝাতে পারলাম তো? এই জন্য যাদের ছুটি আছে তারা আগামীকাল সশরীরে সকলেই ইনশাল্লাহ যাবেন। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। যদি যেতে না পারি, কমপক্ষে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ যেন এই জাতিকে, এই অশুদ্ধ, এই ধোঁকাবাজ মুনাফিক, এই কাফেরদের ফিতনা থেকে মুসলমানদেরকে রক্ষা করে, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এবং শুনলাম পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন।